মায়ের আগমনে সকল পরিবার ভরে উঠুক খুশির হাওয়ায়। শারদ শুভেচ্ছা সকলকে। সমকাল ও বিবৃতি এবং হুগলি চুঁচুড়া বইমেলার উদ্যোগে তৃতীয় বর্ষ কবিতা উৎসব অনুষ্ঠিত হল ব্যান্ডেল নলডাঙ্গায় এয়ার ও লাইটে। 200 জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। সারাদিন ধরে চলে অনুষ্ঠান। এছাড়া ছিল লিটিল ম্যাগাজিনের স্টল। পরে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে জানান একজন মহিলা কবি ও সমকাল ও বিবৃতি পত্রিকার সম্পাদক অরিত্রশীল। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। সমকাল বিবৃতি ও হুগলি চুঁচুড়া যে বইমেলার উদ্যোগে 3 বছরে এই লিটিল ম্যাগাজিন মেলা হয়েছে। আমি 3 বছরে এসেছি। এই বছর অনেক বেশি পরিমাণে অনেক বেশি কবিরা এসেছেন এবং অনেক বেশি টেবিল এসেছে, অনেক সম্পাদনা এসেছে, অনেক সংস্থা এসেছে, শতমিকা এসেছে, গ্লোবাল গ্রিন ফোর্স এসেছে, শেষের কবিতা, অন্য সম্পান এসেছে। তা আমাদের হচ্ছে গ্লোবাল গ্রিন ফোর্স, এটা পরিবেশ সংগঠন। তারা পরিবেশ নিয়ে লেখাগুলো দিয়েছে। পরিবেশকে কীভাবে সুস্থ রাখতে হয়, পরিবেশ কীভাবে ভালো রাখতে হয়, মানুষের কল্যাণ হবে, তাদের মানুষের সঙ্গে পরিবেশের যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তার উপরে এই পত্রিকাটা বার করা হয়েছে। পৃথিবীর সংসার এই নামটা দেওয়া হয়েছে। তা এই অনুষ্ঠান সেখানে মাত্রাযুক্ত উচ্চাকাঙ্ক্ষী স্বাস্থ্যকররা যেন প্রবাহিত মানুষদের দুঃখের সান্ত্বনা হতে পারে, এটা কি সবাই মানতে পারে? একমাত্র পবিত্র দৃষ্টি, আর এটা কি সবাই মানতে পারে? সুন্দর একটি মুহূর্ত আজকে এবং সমকাল ও বিবৃতি পত্রিকার যৌথ উদ্যোগে এবছর সারাদিনের কবিতা উৎসব 3 বছরে পড়ল। কবিতা উৎসব আজ 14ই সেপ্টেম্বর ব্যান্ডেল কোদালিয়া এয়ার ও লাইট এই ভবন এই অঞ্চলে আজকে অনুষ্ঠিত হচ্ছে। গোটা জেলা শুধু নয়, জেলার বাইরে বিভিন্ন জেলা থেকে কবিরা এসেছেন সারাদিনের কবিতা উৎসবে কবিতা পাঠ করতে, একসঙ্গে থাকতে, আড্ডা দিতে, খাওয়া দাওয়া সব একসঙ্গে। দুটো চমৎকার সেমিনার ছিল। একটি সেমিনারে বক্তব্য রেখেছেন কবি বিনোদ গুপ্ত, আরেকটিতে কবি সুমন গুণ। এছাড়াও এই মুহূর্তের উঠতি 4 জন বিখ্যাত কবিকে নিয়ে কবিতা পাঠের একটি সেশন আছে। এছাড়াও এবছর কবিতা প্রতিযোগিতা হয়েছে আমাদের প্রয়াত সংগঠক তিলক চট্টোপাধ্যায়ের স্মরণে। সেই কবিতা প্রতিযোগিতাতে অংশ নিয়ে যারা পুরস্কৃত হবেন তাদেরও পুরস্কার এখানে দেওয়া হচ্ছে। পরিশেষে বলার যে এবারের কবিতা উৎসবের 2টি মঞ্চ, একটি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে তাকে উৎসর্গ করা হয়েছে, আরেকটি প্রয়াত কবি সাংবাদিক নীলরতন কুণ্ডু, তাকে তার প্রয়াণে তার স্মরণে করা হয়েছে। সব মিলিয়ে সকাল থেকে জমজমাট হয়ে আছে এয়ার ও লাইটে সব এই চারপাশ, এই সুন্দর সাজসজ্জা, সব মিলিয়ে কবিতা পাঠের একটা প্রকৃতির মধ্যে কবিতা চর্চা, কবিতা পাঠের একটা দারুণ পরিবেশে বহু মানুষ এসছেন। এখনও যারা আসেননি তাদের কাছে আমন্ত্রণ রইল, আজ সন্ধ্যার মধ্যে আসুন, এখানে আমাদের সঙ্গে যুক্ত হন। সকলকে সুন্দর ও বর্ণময় শারদীয়ার শুভেচ্ছা। শুভ হোক সব।